বিষয়বস্তু এখন যে লীলাটি আস্বাদন করিবার জন্য আপনারা ব্রতী হয়েছেন, যে লীলাটি শ্রবণ করিবার জন্য আপনারা মনস্থির করেছেন, সেই লীলাটির নাম হলো মধ্যাহ্নকাল লীলা প্রেমময়ী শ্রীমতী রাধারানীর সূরজ পূজা। মধ্যাহ্নকাল লীলা প্রেমময়ী শ্রীমতী রাধারানীর সূরজ পূজা। আমাদের সর্বপ্রথমে জানতে হবে সূরজ পূজা কাহাকে বলে। কেননা লীলার যদি অর্থ না জানা যায়, লীলার কিছুই বুঝতে পারা যায় না। তাই তো সর্বপ্রথমে জানতে হবে সূরজ পূজা কাহাকে বলে। আচ্ছা বাবা, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী যে সূরজ পূজা করেছিল, কখন করেছিল? সকাল বেলায় করেছিল? না 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 না, মেন ভোকাল একটা শীষ নিচ্ছে, জানি তাই, ওই যে কথা বল, জানি তাই। জয় গৌর, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, জানি তাই। জয় গৌর, ফ্রেশ হয়ে যাচ্ছে, জানি তাই। জয় গৌর, একটু বাড়াও ভাই। জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, একটু বাড়াও ভাই। বৃষ্টি তো সব সমস্যা হয়ে গেছে। আচ্ছা ভাই থাক। আমার মায়েদের অনেক কষ্ট হয়ে গেছে, তাই না? বসার খুব কষ্ট হয়ে গেছে। কিন্তু আসলে আমাদের যতই কষ্ট হোক না কেন, আমার কিন্তু এই কমিটি দাদা ভাইয়েরা, আমার কমিটি বাবা এবং কমিটি মায়েরা, তারা কিন্তু আপনাদের চাইতেও বেশি কষ্ট পাচ্ছে। কেন? শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই এত সুন্দর করে আজ থেকে নয়, 6 মাস আগে থেকে তাদের মনে কত আশা ছিল, তাদের মনে কত বাসনা ছিল এই চাঁদের বাজারে তারা আনন্দ করবে। কিন্তু আসলে আজকের দিনে আপনাদের চাইতে অধিক কষ্ট আমার কমিটি দাদাদের হচ্ছে, কমিটি বাবাদের হচ্ছে। কিন্তু এটাকে কখনো কষ্ট মনে করলে হবে না। কেন? আমাদের সবসময় ভাবতে হবে যে ভগবান যাহা করে তাহাই মঙ্গলের জন্য করে। ভগবান যা করে তা মঙ্গলের জন্যই করে মা। কেননা আমরা অনেকেই ভাবছি যে আমার অনেক কমিটি দাদা মারাই ভাবতেও পারে যে না জানি কোনো অপরাধ করেছি, যে জন্য এত কষ্ট হচ্ছে। কিন্তু না, যে যজ্ঞে বরিশন হয় সে যজ্ঞ কিন্তু পরিপূর্ণ হয়। আমাদের কষ্ট হলেও এটাকে মেনে নিতে হবে। কেননা ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। কেন করে? ছোট্ট একটি কথা বলি। যেহেতু আজকের দিনটি অনেক কষ্ট হচ্ছে, কথাটা না বললেই নয়, আস্তে 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 একটু মনোযোগ সহকারে করবেন যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। কেন করে? তো ছোট্ট একটি কথা বলি মা, একটু লক্ষ্য করে শুনবেন। কথাটি কিন্তু এই প্রথমেই বলছি, কেন? শুধু বোঝার জন্য। অনেকে বিশ্বাস করে না যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, এটা কিন্তু অনেকেই বিশ্বাস করতে চায় না। কিন্তু আজকের পর থেকে যদি এই কথাটা আপনারা শ্রবণ করেন, আমার দীর্ঘ বিশ্বাস যে আপনারা আজকে এই কথাটাও বিশ্বাস করবেন। ছোট্ট একটি কথা বলি। একটি মঠ মন্দিরে প্রতিদিন কিন্তু রাধা গোবিন্দের আমরা পূজা করি, তাই না বাবা? রাধা গোবিন্দের আমরা বড় বড় মঠ মন্দিরে দেখা যায় সুন্দর একটি রাধা গোবিন্দের বিগ্রহ থাকে। সেই বিগ্রহে কিন্তু একটি পুরোহিত থাকে, নির্দিষ্ট একটি পুরোহিত থাকে না বাবা, প্রতিদিন তার পূজা করার জন্য। তো বড় একটি মন্দিরে একটি পুরোহিত আছে, সঙ্গে ওই মন্দিরের সেবা যত্ন করার জন্য একটি ঝাড়ুদার আছে বাবা। লক্ষ্য করে শুনবেন, আমি কিন্তু আপনাদের জন্য আমি লীলার প্রথমেই কথাটা বলছি না। ওই মন্দিরে একটি ঝাড়ুদার আছে,
প্রতিদিন ওই মন্দিরটি পরিষ্কার করে, প্রতিদিন ঝাড়ু দেয়, পরিষ্কার করে, আর ওই মন্দিরের যা কিছু করতে হয় তার সেবা যত্ন ওই ঝাড়ুদার করে। তো ওই ঝাড়ুদার মনে মনে চিন্তা করছে যে এই যে কৃষ্ণ, এই রাধা মাধব প্রতিদিন একইভাবে দাঁড়িয়ে থাকে, তার কত জানি কষ্ট হয়, ঠিক একইভাবে সেই বাঁশিটি নিয়ে দাঁড়িয়ে থাকে। আর আমি তো প্রতিদিন ঝাড়ু দিই, তো আমি উঠতেও পারি, বসতেও পারি, শুনতেও পারি, কিন্তু আমি যার সেবাদি করি সে তো কখনো শুতেও পারে না, আর সে তো বসতেও পারে না, কেননা তার কাছে সব সময় ভক্ত আসে। সে শুবেই কি করে, আর সে থাকবেই বা কী করে? তো এই ঝাড়ুদার বলছে রাধা মাধবকে, গিয়ে বলছে, রাধা মাধব, ও কৃষ্ণ, কৃষ্ণ, তুমি প্রতিদিন ওই হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকো, আমার না ভীষণ কষ্ট হয় তোমাকে দেখে, যে তুমি এক সময়ও তুমি কখনো বসতেও পারো না, শুতেও পারো না, খেতেও পারো না, 24 ঘন্টায় তুমি হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকো। তো রাধা মাধব, আজ তোমায় একটি কথা বলি, আজ তুমি ওই বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকবে না, আজ তোমাকে আমি ছুটি দিলাম, তুমি বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকবে না, তোমার জায়গায় আমি বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকবো। ওই রাধা মাধব বলছে, এই ঝাড়ুদার, তুই এ কি বলছিস? আমি যদি বাঁশি নিয়ে না দাঁড়িয়ে থাকি, আমার কাছে তো সব সময় আমার ভক্তরা আসে আশীর্বাদ নিতে, আর আমি না থাকলেও হবে? বলছে, রাধা মাধব, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, ঠিক তুমি যেভাবে দাঁড়িয়ে থাকো, ঠিক আমি সেভাবেই ওই বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকবো, আর যে যা চাইবি আমি তাকে সে দেব, তুমি যেভাবে কাজ চালাও ঠিক আমিও সেইভাবে কাজ চালিয়ে যাব। এবার কৃষ্ণ বলছে, ও যখন বলছি, ওর যখন ইচ্ছা হয়েছে, তো ভক্তের মনের আশা পূর্ণ করতে হবে। আচ্ছা এই ঝাড়ুদার, শোন, তুই তো আমার মতো হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকবি, কিন্তু শোন, তোর কাছে অনেক ভক্ত আসবে, অনেক কিছু চাইবে, তুই যেন ভুল করেও তার সঙ্গে কথা না বলিস, তুই যেন কথা বলবি না, যদি কথা বলিস তুই কিন্তু ধরা পড়ে যাবি। আচ্ছা আচ্ছা রাধা মাধব, ঠিক আছে, আমি তোমায় কথা দিলাম যে যেভাবে ডাকুক না কেন আমি কথা বলবো না, ঠিক আছে। এবার কি করেছি, ঝাড়ুদার ঠিক রাধা মাধব শয়নে গেছে, এইবার রাধা মাধবের মতো করে ঠিক ঝাড়ুদারটি বাঁশি নিয়ে সেই মন্দিরে দাঁড়িয়ে আছে। যখন বাঁশি নিয়ে ঝাড়ুদারটি দাঁড়িয়ে আছি, প্রভাত হবার সঙ্গে সঙ্গে সকালে বেলায় একটি ভিখারি এসেছে। প্রথমে একটি, আস্তে আস্তে বাবা কথা বলো না, সকালবেলায় প্রথমে একটি স্বর্ণকার এসেছে, যারা সোনার কাজ করে। তো এই স্বর্ণকার এসে রাধা মাধবকে প্রণাম করেছে। প্রণাম করতে গিয়ে ও তো জানে সে ঝাড়ুদার নয়, সে রাধা মাধব। তো প্রণাম করতে গেছি, প্রণাম করতে গিয়ে কিছু ওই পার্স থেকে দক্ষিণা বাহির করে ওই পার্সটি পড়ে গেছে। স্বর্ণকারের যে ব্যাগটি ছিল টাকার ব্যাগ, ওই টাকার ব্যাগটি পড়ে গেছে। স্বর্ণকার ওই ঝাড়ুদারকে কৃষ্ণ ভেবে প্রণাম করে চলে গেছে। মন্দির থেকে যখন বাহির হয়ে গেছে, ঠিক ওই স্বর্ণকারের পরে একটি জেলে এসেছে, যে মাছ ধরে বাবা, ওই জেলে এসে ঠিক রাধা মাধবকে প্রণাম করছে। কিন্তু জেলে আসার আগেই একটি ভিখারি এসেছে। ওই ভিখারি এসে যেই মাত্র রাধা মাধবকে প্রণাম করতে গেছে, এইবার প্রণাম করে যেই মাত্র উঠেছে, দেখছে একটি টাকার ব্যাগ পড়ে আছে। যখন টাকার ব্যাগ পড়ে আছে, ওই ভিখারিটি কী করেছে, প্রণাম করে ওই টাকার ব্যাগটি নিয়ে ওই মন্দির থেকে বাহির হয়ে গেছে। যখন ওই ভিখারিটি ওই টাকার ব্যাগটি নিয়ে বাহির হয়ে গেছে, এমন সময় ওই ভিখারির পরে জেলে এসেছে। জেলে এসে
প্রণাম করছে। যখন প্রণাম করছে এমন সময় ওই স্বর্ণকারটি দেখছে তার আর ব্যাগটি নেই, পকেটে টাকার ব্যাগটি নেই। মনে মনে ভাবছে সে মন্দিরে রেখে এসেছি। ছুটতে ছুটতে এসে যেই মাত্র দেখছে জেলেটি প্রণাম করছে, কিন্তু ও মনে করছে আমার পরে আর কেউ আসেনি, জেলে এসেছে। জেলে কি বলছে, এই পার্শ্বে আমার টাকার ব্যাগ ছিল, টাকার ব্যাগটি কোথায় রাখলি? ওই জেলে বলছে, না 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 বাবু, আমি তো তোমার টাকার ব্যাগ পাই নাই। আবার বলছিস আমার পরে তুই এসেছিস, তোর আগে আর কেউ আসে নাই, বল ওই টাকার ব্যাগ তুই কোথায় রেখেছিস? জেলে বলছে, না বাবু, আমি তো টাকার ব্যাগ পাই নাই। সত্যই তো জেলে টাকার ব্যাগ পাই নাই। তার আগেও ভিখারি এসেছিল, সেই ভিখারিটি ওই টাকার ব্যাগ নিয়ে চলে গেছে। বলছে, এই জেলে, তোর ভয় হচ্ছে না? দাঁড়া, আমি তোকে পুলিশে দেব। যেই মাত্র পুলিশকে ধরিয়ে দিয়েছে, এই যে বাবু, এ আমার টাকার ব্যাগ চুরি করেছে। যেই মাত্র পুলিশে ওই জেলেকে ধরে নিয়ে চলে যাচ্ছে। যখন জেলেকে ধরে নিয়ে চলে যাচ্ছে, ওই ঝাড়ুদার কিন্তু কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। ওই ঝাড়ুদার কিন্তু সব দেখছে, কিন্তু কথা বলছে না, কেননা তাকে কথা বলতে নিষেধ করে দিয়েছে। কিন্তু সে তো মানব। এবার বলছে, আমাকে এতক্ষণ অনেক সহ্য করেছি, অনেক তাকে না চুরি করেও মারধর করেছে, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়, আমি আর সহ্য করতে পারবো না। ও টাকার ব্যাগ চুরি করে নাই, তথাপি ওকে জেলে পুড়িয়ে দেবে, এ আমি হতে দেব না। আমি ওই ভগবান নয়, আমি সঠিক বিচার করব। এ বলে, এই যে পুলিশ দাঁড়াও, যেই না বলেছে, ঝাড়ুদার তো ধরা খেয়ে গেছে, সে কৃষ্ণ নয়। বলছে, শোনো শোনো শোনো, তোমরা যা ভেবেছো তা নয়, আমি কৃষ্ণ নয়, আমি ঝাড়ুদার। এতক্ষণ অনেক অন্যায় কাজ করেছো তুমি, আমি কিছু বলি নাই। আচ্ছা, তোমার টাকার ব্যাগটা সে চুরি করে নাই, তোমার পরে একজন এসেছিল, এক ভিখারি, সেই ভিখারি ওই টাকার ব্যাগ নিয়ে চলে গেছে, আর তুমি জেলেকে তুমি ওই জেলে পুড়ে দিচ্ছ। হ্যাঁ, এ মাছ ধরতে যাবে আর একে তুমি ধরে নিয়ে গিয়ে তুমি পুলিশের হাতে দিচ্ছ, এ আমি সহ্য করব না। এই যে ধরা খেয়ে গেছে। রাধা মাধব ছুটে এসে বলছে, ঝাড়ুদার, তোকে না বলেছিলাম তুই কথা বলবি না? বলছে, রাধা মাধব, আমি তোমার সব কথা রেখেছি, আমি আগে কোনো কথা বলি নাই, কিন্তু যখন অন্যায় হচ্ছে তখন আমি ওই অন্যায় সইতে পারবো না। ঝাড়ুদার, তুই কি করে ভাবলি যে ওইটা অন্যায় হচ্ছে? ওই ঝাড়ুদার, তুই কি করে ভাবলি যে আমি যা করছি তা অন্যায় করছি? তুমি অন্যায় করছো না রাধা মাধব। যে টাকার ব্যাগ নিয়ে চলে গেল তাকে তুমি ছেড়ে দিলে, আর যে জেলে টাকার ব্যাগ নিল না তাকে তুমি জেলে পুড়ে দিচ্ছ, তুমি কি অন্যায় করছো না প্রভু? বলছে, না ঝাড়ুদার, আমি অন্যায় করি নাই। কেন? তবে শোন, আমি যা করি তাহাই মঙ্গলের জন্য করি। কেন জানিস? এই স্বর্ণকার যখন এসেছিল তার টাকাটা ছিল অন্যায়ের টাকা। সেই টাকাটা যখন মন্দিরে রেখে গেল এক ভিখারি, তার অন্ন সেবা হচ্ছিল না, তার টাকার প্রয়োজন ছিল, তাই তার টাকাটা আমি সেই ভিখারিকে দিলাম। আর এই জেলে যে চুরি করে নাই তাকে আমি পুলিশের হাতে কেন দিয়েছিলাম জানিস? আজ সে ওই মাছ ধরতে গিয়ে তার মৃত্যু ছিল, সে মাছ ধরতে গিয়ে তার মৃত্যু ছিল। সে যদি জেলে পুড়ে দিতাম তার মৃত্যুটা আর হতো না। সে তো সকালবেলা আমার কাছে এসেছিল, তাই আমি তার মৃত্যু যোগটি কেটে দিয়ে তাকে জেলে পুড়ে দিতাম, কিন্তু তুই আর হতে দিলি না। তাই তো বাবা, ভগবান যাহা করে মঙ্গলের জন্যই করে। আজ যে বৃষ্টি হচ্ছে তা কি কোনো অন্যায় করছে? না, ভগবান কারণ ছাড়া কোনো কিছুই করে না। তথাপি এত কষ্ট করে যখন আপনারা এসেছেন, এত কষ্ট করি, এর চাইতেও অনেক বড় কিছু হতে পারত না? এখানে ভক্তির সঙ্গ করতে এসে এই বৃষ্টি তো সামান্য বিষয়, এর চাইতেও বড় কিছু এই গ্রামে হতে পারত।
কিন্তু আজ ভগবান এই বরিশন দিয়ে কিছু হলেও ভক্তের সঙ্গ পাচ্ছে, এর চাইতে বড় কিছু হয় না। তাই আমাদের সদাই সর্বক্ষণ ভাবতে হবে ভগবান যাহা করি মঙ্গলের জন্যই করে। আপনারা সবাই মিলে আমার এই কমিটি দাদাদেরকে আশীর্বাদ করবেন, যেভাবেই হোক না কেন এই চাঁদের বাজার যখন লেগেছে, ভক্তের সঙ্গ যখন তারা পেয়েছে, এই ভক্তের সঙ্গের তারা গুণ হবেই হবে। কেননা সাধুর বৈষ্ণবের চরণধুলি যেখানে পড়ে সেখানে বৃন্দাবন হয়ে যায়। তাই আমার দাদাদের আশীর্বাদ করবেন, যেমন করে এবছর যেভাবেই হোক চাঁদের বাজার লাগিয়ে ভক্তের সঙ্গ করছে, এখানে যেন প্রতি বৎসর চাঁদের বাজার লাগিয়ে ভক্তের সঙ্গ করে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রীতিপ্রেমানন্দ। হরি হরে হরি হরে তাই তো আমাদের সর্বপ্রথমে জানতে হবে সূরজ পূজা কাহাকে বলে। কেননা লীলার অর্থ না জানলে লীলার কিছুই বুঝতে পারা যায় না মা, তাই না? সূরজ পূজা কাহাকে বলে? আচ্ছা মা, আমার প্রেমময়ী শ্রীমতী রাধানী যে সূরজ পূজা করেছিল, কখন করেছিল? সকালবেলায় করেছিল না, সন্ধ্যাবেলায় করেছিল মা? না, সকালবেলাও করে নাই, সন্ধ্যাবেলাও করে নাই। কখন করেছিল? আমার বাবাও এটাকে বিশ্বাস করে যে প্রশান্ত দাদা, এটাকেই বিশ্বাস করে যে ভগবান যাহা করে মঙ্গলের জন্যই করে। শুধু প্রশান্ত দাদা কেন, আমরা সবাই বিশ্বাস করি, যারাই কৃষ্ণ ভক্ত, যারাই ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে বিশ্বাস করে, কৃষ্ণকে বিশ্বাস করে, একমাত্র তারাই বিশ্বাস করবে যে যাহা করি ভগবান মঙ্গলের জন্যই। তাই গুরু, তাই তো আমার শ্রীমতী রানী সকালবেলাও সূর্য পূজা করে নাই, সন্ধ্যাবেলাও করে নাই। কখন করেছি? বর দুপুরবেলায় শ্রীমতী রানী সূর্য পূজা করেছিল। তবে দুপুরবেলায় তো করেছিল মা। কোন দুপুরবেলায় করেছিল? এই জাগতিক দুপুরবেলায় করেছিল? না 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 না, এই জাগতিক দুপুরবেলায় আমার শ্রীমতী রানী সূর্য পূজা করে নাই। তবে কোন দুপুরবেলায় করেছিল বাবা? এই জগতে যেমন তিনটি কাল আছে, আমাদের দেহেরও তিনটি কাল আছে। জগতে তিনটি কাল কি? এক হলো সকাল, দুই হলো দুপুরে কাল, তিন হলো সন্ধ্যাকাল। এই হলো জগতে তিনটি কাল। জগতে যেমন তিনটি কাল আছে, আমাদের এই দেহেরও তিনটি কাল আছে। জগতে সকাল, আমাদের দেহে সকাল হলো শিশুকাল। জগতে দুপুরে কাল, আমাদের দেহে দুপুরে কাল হলো এই যৌবন কাল। জগতে সন্ধ্যাকাল, আমাদের দেহে সন্ধ্যাকাল হলো বৃদ্ধকাল। এই হলো আমাদের দেহে তিনটি কাল। তাই তো শাস্ত্রে বলেছে শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাইবারও আসি। যৌবনকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কিবা না আসে। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, শুধুমাত্র জমযাতনার তরে। শিশুকালে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণকে পাওয়া যেতে পারে, আর যৌবনকালে কৃষ্ণ ভজনা করলে এই যৌবনের উন্মাদনায় কৃষ্ণ আসতেও পারে, আবার নাও পারে। আর বৃদ্ধকাল আসলে কেমন হয় মা? গালে দন্ত থাকে না, শ্রবণ ঠিক মতো সরে না, স্মরণ ঠিক মতো চলে না, এই জিহ্বা আড়ষ্ট হয়ে যায়। এই রসনায় সঠিকভাবে কৃষ্ণ কথা আসে না। শিশুকালে যেমন বলতে পারি প্রভু একবার দয়া করো, বৃদ্ধকাল আসলে ওই দয়া করার জায়গায় সে যায় প্রভু একবার দোলা করো, আমার যাবার সময় হয়ে। তাই তো আমার শ্রীমতী রাধানী সকালবেলাও সূর্য পূজা করলেন না, সন্ধ্যাবেলাও করলেন না। ভর দুপুরবেলায় কেন করেছি? দেখবেন মা, সকালে যদি কোথাও আগুন লাগে
সে আগুন কিন্তু সহজেই নেভানো যায়। সন্ধ্যাবেলাও যদি কোথাও আগুন লাগে সে আগুনও কিন্তু সহজেই নেভানো যায়। কিন্তু ঘর দুপুরের বেলায় যদি কোথাও আগুন লাগে সে আগুন কিন্তু সহজে নেভানো যায় না। আর শ্রীমতী রাধারানী ভর দুপুরের বেলায় অর্থাৎ যৌবনকালে কৃষ্ণ প্রেমের আগুন লেগেছে, তাই তো ভালো পূজার চলে আজ কেন পূজাই যাবে। মধ্যাহ্নকাল লীলার মাঝে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। নিজের সন্তান মনে করে, নিজের ভক্তি মনে করে, নিজের ছোট্ট বোন মনে করে সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের বক্ষে নয় মা, আপনাদের আতুল চরণে আশ্রয়। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতারাম বিধি প্রবন্ধ। হরি 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 ওরে মশাই ওরে অতি গরম সুমধুরা আশা
তপস করি সেই তো এসেছে। দেখে নাও দেখে একবার দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে একবার দেখে নাও দেখে নাও জ্বালা দূরে যাবে দেখে নাও দেখে নাও ওরে তো জ্বালা ধরে যাবে দেখে নাও দেখে নাও। আর হবে না হবে না আর হবে না হবে না হবে না হবে না আর হবে না হবে না এই ধরে ঠাকুর ভাবে হবে না হবে না ওরে বিয়ে ধন ঠাকুর হবে হবে না হবে না। তারাই তো এরা রে, বলি তারাই তো এরা রে তারাই তো এরা রে। আমার তারাই তো এরা রে ওরা যারা ছিল নদী আছে তারাই তো এরা রে। ওরে যারা ছিল নদী আছে তারাই তো এরা রে। মাখামাখি দো তাদের মাখামাখি রে হরে হরি মাখামাখি রে হরে। ওরে যা খাদ আছে কিন্তু আমার গৌর সোনার মধ্যে কোনো খাদ নাই। আমার গৌর সোনা হলো খাঁটি সোনা কাঁচা রসের সাথে